আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেইল শব্দটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আবার অনেকাংশেই আমরা যারা একই কন্টেন্ট দেখে থাকি, উভয়ই অলমোস্ট থাম্বনেইল শব্দটির সাথে পরিচিত। আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিওটি যারা দেখে তারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে তারপর ভিডিওর উপর ক্লিক করে। তাহলে বোঝাই যায় ইউটিউবে একটি ভিডিওর জন্য একটি থাম্বনেইলের ভূমিকা বা গুরুত্ব অপরিহার্য। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ভিডিওর উপর থাম্বনেইল আপলোড করতে হয়। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আপলোড করার জন্য সিম্পলি আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ফোন থেকে। তো আমি ইয়ানডেক্স ব্রাউজারটি ওপেন করব, দেন ব্রাউজার থেকে সরাসরি চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পর দেখতে পাবেন এইরকম ইউটিউবের যে হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে। সিম্পলি এখান থেকে আমরা একদম নিচে থেকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করব, দেন ওপেন পিসি ভার্সনটি এনাবল করে দিব এবং একটু লোড নেবে, অপেক্ষা করবেন। তো সিম্পলি ডেস্কটপ মোডে কনভার্ট হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সিম্পলি এখান থেকে একদম উপরে ডান পাশে প্রোফাইল আইকনে একটি ক্লিক করব, দেন ক্রিয়েটর স্টুডিওতে একটি ক্লিক করব। লোড নিচ্ছে। তো প্রোফাইল আইকন থেকে ক্রিয়েটর স্টুডিও যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সিম্পলি এখান থেকে আমরা চ্যানেল ড্যাশবোর্ডের নিচে যে ভিডিওর মতো আইকন, সেই আইকনের উপর একটি ক্লিক করব। কন্টেন্টের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সিম্পলি আমরা যেই ভিডিওতে থাম্বনেইল অ্যাড করব সেই ভিডিওর উপর একটি ক্লিক করব। তো আমি আমার ফার্স্ট ভিডিওতে একটি থাম্বনেইল অ্যাড করব, তার জন্য ফার্স্ট ভিডিওর টাইটেলের উপর একটি ক্লিক করব। তো টাইটেলের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সিম্পলি এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন থাম্বনেইল নামে একটি অপশন আছে। থাম্বনেইলের নিচে আপলোড থাম্বনেইল, ঠিক এই আপলোড থাম্বনেইলের উপর একটি ক্লিক করব, দেন এখান থেকে আমাদের গ্যালারিতে যাব। তো গ্যালারি থেকে আমরা যেই থাম্বনেইলটি তৈরি করেছিলাম আমাদের ভিডিওর জন্য, সিম্পলি সেই থাম্বনেইলের উপর একটি ক্লিক করব। থাম্বনেইলের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার সামনে। এখন দেখতেই পাচ্ছেন থাম্বনেইলের উপর ক্লিক করার পর আমার থাম্বনেইলটি অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। সিম্পলি এই থাম্বনেইলটি এখন পাবলিশ করার জন্য একদম উপরে আনডু চেঞ্জের ডান পাশে সেভ নামে একটি অপশন আছে। সিম্পলি সেই সেভ অপশনে একটি ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখন দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেইলটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।